নমস্কার। ওবিসি মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে ওবিসি মামলার শুনানি হয়েছে। তো কি আপডেট উঠে এসেছে সবই জানাবো। দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলাটি চলছে। প্রথমত কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে কিন্তু ওবিসি মামলাটি রাজ্য সরকার হেরে যায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং মামলা করে রাজ্য সরকার। তো আজকে কিন্তু শুনানি প্রক্রিয়া চলে। দেখতে পাচ্ছেন 27/8/2024 ডায়েরি নম্বর। তো আজকে শুনানি প্রক্রিয়া চলে মহামান্য সুপ্রিম কোর্টে। তো সেখানে কিন্তু রাজ্য সরকারের যে উকিল কপিল সিব্বাল মহাশয়, তিনি কিন্তু 3 মাস সময় চেয়ে নেন। কী জন্য 3 মাস সময় চেয়ে নেন? রাজ্য সরকারের উকিল যে সার্ভে করা হবে, সার্ভে করে দেখা হবে এবং সেই তথ্য নিয়ে কিন্তু তার পরবর্তী সময়ে আবার শুনানির জন্য আর্জি জানায় রাজ্য সরকারের আইনজীবী এবং সেই আর্জিতে সায় দেয় মহামান্য বিচারপতিরা। তো আগামী জুলাই 2025 কিন্তু এই মামলাটি আবার উঠতে চলেছে, ওবিসি মামলাটি, এবং ততদিন পর্যন্ত কিন্তু হাইকোর্টের রায় বহাল আছে, অর্থাৎ হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তো কি হবে না হবে পরবর্তী সময় জানা যাবে। তো সার্ভের জন্য কিন্তু 3 মাস অতিরিক্ত সময় চেয়ে নিয়েছে রাজ্য সরকার। তো পরবর্তী শুনানিতে যেটা হবে, কি হবে সেটা পরবর্তী শুনানিতে জানা যাবে। 3 মাস পর রাজ্য সরকার কী জানায় ওবিসি নিয়ে, তাদের অবস্থান নিয়ে, এবং ওবিসি মামলা নিয়ে তাদের অবস্থান কী জানাবে দেখা যাবে আগামী জুলাই মাসে। তো ততদিন হয়তো নিয়োগ বন্ধই থাকবে রাজ্য সরকারের কথা অনুযায়ী। কোনো নিয়োগ হয়তো আগামী 3-4 মাস আর হচ্ছে না। তো পরবর্তী শুনানির আপডেট আগামী 3-4 মাস পরে জানা যাবে কি হবে কি না হবে। তো খুবই খারাপ খবর চাকরি প্রার্থীদের জন্য। এতদিন পরে যেহেতু বলছে রাজ্য সরকার যে 3 মাস আমরা সময় চেয়ে নেব, এত মাস পরেও বলছে, এর যদি আগেই সময়টা চেয়ে নেব তাহলে কিন্তু এত সময়টা নষ্ট হতো না। আগামী 3-4 মাস আবার ওয়েট করতে হবে ওবিসি মামলা শুনানির জন্য।